সেই কবে জন্মেছি, তারপর থেকে কেবলই ছুটে চলেছি, কখনো স্কুলে ভালো রেজাল্ট করার জন্য, কখনো বড় চাকরি করার জন্য, কখনো এর কাছে ভালো হওয়ার জন্য, কখনো বা ওর কাছে ভালো হওয়ার জন্য। এরপর না হয় ভালো রেজাল্ট, ভালো চাকরি এবং 10 জনের কাছে ভালো হয়ে উঠলাম। তারপর লোকে কি বলবে এর ফাঁদে জীবনের সকাল, দুপুর, বিকেল পার করে ফেললাম। এরপর এরপর কই, সামনে পেছনে তো কিছু দেখতে পাই না। বছর যখন 60-এর ঘরে, জীবনের যখন সন্ধে বা রাত, তখন কেবল মনে হয় একটু স্মৃতিচারণ করি। কিন্তু স্মৃতিতে কেবল তিক্ততা। শুধু মনে পড়ে ভালো রেজাল্ট, ভালো চাকরি ইত্যাদির পেছনে ছুটতে গিয়ে নিজেকে সময় না দিতে পেরে সেই রাগ প্রিয়জনের ওপর আছড়ে পড়েছে কতবার। এখন মনে হয়, ইস, এটা না করলেও পারতাম। দুদণ্ড কাছের বন্ধুদের সাথে বসে সময় কাটাতাম, অন্তত কবার পাহাড়ে যেতাম। এখন সময়, টাকা সব আছে, কিন্তু নেই জোর, আর নেই কোনো পাহাড়ি গল্প। ভালো লাগবে এমন জীবন? তার চাইতে বরং কোথাও একটা থামি, কোথাও একটু বসি, জিরিয়ে নিই। এত ঝাঁ চকচকে জীবন দিয়ে কি লাভ, যদি দিনের শেষে কথা বলার মতো বন্ধু আর গল্পই না থাকে। তাই ইঁদুর দৌড়ে যা পাওয়ার তা পাই বা না পাই, যা আছে তা নিয়ে খুব কষ্ট করে 2 দিন ম্যানেজ করে কাছের বন্ধুর সাথে স্লিপারে হোক বা জেনারেলে চেপে শেয়ার গাড়িতে পাহাড়ে ঘুরে বেড়ানো ঢের ভালো। অন্তত এই কাল শেষ হলে জীবনে কি করলাম বলে যাত্রা শেষ হবে না। হাসি মুখে বলে যেতে পারবো, বেঁচে নিলাম, দেখে গেলাম। সত্যিই তাই, জীবনে কখনো কখনো থামতে হয়। একদম ওইটা পেতে হবে, অ্যাচিভমেন্ট করতেই হবে। অ্যাচিভমেন্ট কি, সেই যে একটা সূচক, সেটা যে কে নির্ধারণ করে দেয় কে জানে। আমরা নিজেরা কতটুকু নির্ধারণ করি যে জীবনে আমরা কতটুকু চাই, কি চাই। অনেক সময় তো লোকে কি বলবে, লোকের কাছে আমাদের সেই মানদণ্ডটাকে দেখাতে গিয়ে আমরা নিজেরাই নিজেদেরকে হারিয়ে ফেলি। নিজেদের ভালো লাগাগুলো, নিজেদের খারাপ লাগাগুলো বলতেই ভুলে যাই। তবে যাই হোক না কেন, জীবনে অন্তত একটা ভালো বন্ধু আর খানিকটা ভালো সময় নিজেদের জন্য তোলা থাক, যাতে অবসরে বা বয়সকালে যখন আর এত হাঁটতে চলতে পারবো না, তখন যেন নিজেই নিজের মনে হেসে বলতে পারি, কি দারুণ দিনগুলো ছিল, কি দারুণ মজা করেছি। আমাদের ছোটবেলাও যেমন সুন্দর ছিল, বড়বেলাটাও তেমন আনন্দ করে কাটিয়েছি। তাই সবাই খুব আনন্দ করুন।